আমার বড় টেনশন হচ্ছে রে, যদি তোর রূপ যৌবন নষ্ট করে দেয়, তোর কোনো ভাই নাই, তোর কোনো বোন নাই, তোর আব্বা বেঁচে নাই, শুধু তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, ওই জন্য আমি টেনশন করছি। তখন হাজেরা বলছে রে, মা মা তুমি টেনশন করো না। বলছে কেন? বলছে আমি বাড়ি থাকবো না। বলছে কোথায় যাবি রে? বলছে জঙ্গলে চলে যাব। মা বলছে জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, বিছা আছে, তোকে কামড় দেবে। তখন হাজেরা বলছে মা, আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো আমার জন্য হলো আমানত, এগুলো ভোগ করবে তোমার জামাই। আর এগুলো হেফাজত করতে গিয়ে যদি আমার বাঘে কামড় দেয়, সাপে কামড় দেয়, বিছায় কামড় দেয়, আমি সাপে কামড় খেতে রাজি আছি, বিছার কামড় খেতে রাজি আছি, জীবন চলে যায় যাবে, সতীত্ব নষ্ট হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? আমাদের মেয়েদের কুটুম বাড়ি যাচ্ছে আমার সাথে, আমার ম্যাডাম কাছে এরকম একটা ব্যাগ, ব্যাগটার নাম কি গো? ভ্যানিটি ব্যাগ। আমি নাম দিয়েছি ধেনাচি ব্যাগ। ফলের দোকানের সামনে দাঁড়িয়ে বলছে আমার আব্বার জন্য একটু আপেল দাও। আপেল মাপা হয়ে গেল, বললাম টাকা দাও, বলছে তুমি দাও। আমার ভাইপোর জন্য একটু সন্দেশ দাও, নিয়ে নিলাম, টাকা দাও, বলছে তুমি দাও। কচি খাচ্ছে, চিপস কিনে দাও, দিয়ে দিলাম, টাকা দাও, তুমি দাও। তা তোর ব্যাগটা কি করতে? ধ্যানাচি মারার জন্য? কি বলছি মাথায় ঢুকছে? ওই ব্যাগে দেখবেন এরকম খুললে একটা আয়না আছে, ব্যাগে থাকবে কি সেই এখানে বুঝে দেয় না, দুটো সেফটি পিন না কি বলে সেই এরকম দেয়, সেফটি পিন না, ক্লিপ। বাবাজি এখনো স্মৃতিশক্তি বিরাট তো। হ্যাঁ, ক্লিপ এখানে দেয় দুটো, ওই মাল সেই দুটো সূচের মতো, আর দু রকম লিপস্টিক, যাওয়ার সময় একরকম, আসার সময় আরেক রকম, শাড়ির সাথে জুতোর সাথে ম্যাচিং করতে হবে। ও আল্লাহ, হঠাৎ দেখছি আমার বউ টোটোতে বসে দত্তপুকুর মোড়ে কি ব্যাপার? ও তারপরে দেখছি লিপস্টিক উঠে গেছে। বউ আমার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি না, যা দেখছে টোটো। যেদিন শনিবার রবিবার আমার ছুটি আছে, বাড়িতে আছে, কাজ কাম নাই, বলছি ওরে ঝামেলা, চুল টুল গুলো বাঁধো না, একটু ফিটিং ফাটিং থাকবে। বুড়ো বয়স আবার ঢং করছে। তাহলে আমি যদি বুড়ো হই, ও তো বুড়ি, ও আবার যেদিন দেখাশোনা কোনো বিয়ে বাড়ি যাচ্ছে, প্লাটিনার মতো চেহারা, আটটিয়ারের মতো ভাবলে সাহায্য, আমাকে বলছে বুড়ো। আর ও এমন চুড়ি, তখন আবার ম্যাচিং ছাড়া পড়বে না, পিঠে আবার লাভ মার্কা ব্লাউজ চাই, দড়ি টানা থাকবে, পিঠ দেখলে মনে হবে যেমন 7 সাইড ফুটবল খেলার মাঠ, আর পেটের অংশ বেরিয়ে আছে, মনে হবে যেন 11 সাইড ফুটবল খেলার মাঠ। ওই অবস্থায় মারা যাবে, তার গোসল দেয়া হবে গরম পানি দিয়ে, আরে ওতে দেয়া হবে কুলপাতা। কিসের জন্য? যার পেট দেখলো ছেলেরা, পিঠ দেখলো, ওতে গরম পানি দিলে হয়, ওতে বাথরুম পরিষ্কার হারপিক দেওয়া দরকার। জ্যান্ত অবস্থায় পর্দা করার দরকার হলো না। নাটা ঘুরি, 12 হাত শাড়ি, তার সাথে ব্লাউজের পিস ফ্রি, এসে কায়দা করে গায়ে জড়িয়েছে, সামনে কোঁচা দিয়ে মনে হবে যেন জিসিবির মাথা তৈরি করেছে। এদিকে তখন ঢাকার দরকার হয়নি, আর মারা যাওয়ার পর 5খানা কাপড়ের কাপড়, আবার বলছে দাঁড়াও, এই ভাবি তাড়াতাড়ি কাপড়টা দে। কোন কাপড়? খাটিয়ার উপরে ঢাকা দেওয়ার জন্য। কারণ বলছে মহিলার লাশ, ওরে জ্যান্ত অবস্থায় শনিবারের দিন জলসায় ভাবি নাচিয়ে দিল পাড়া, তখন পর্দার দরকার হয়নি। রাত্রে মরল, জোহরের নামাজে জানাজা, তখন বলছে মহিলার লাশ, ও কি আগে হিলেছিল? বক্তারা বলে না, যদি ঠিক মতো বলতো না, আমার বিশ্বাস
একটু হলেও সমাজ যেত। কিন্তু আমরা শুধু বলছি বাবারা বাবা, যাতে দাওয়াত কোন রকম না কাটে, লাইন যাতে ঠিক থাকে। আর বুড়ো হয়ে গিয়ে এবার তওবা করবে, বুড়ি বয়সে ভাবি কি সুন্দর ঘোমটা দে, মিন করলে জামবাটি, আমার মেয়ের বেলা এক বাটি, বৌমার বেলা দু বাটি, লাহাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শেখালা বিল্লা ফুরফুরা। তওবা কি সুন্দর তওবাটা, তখন দেখবে, দেখলে মনে হবে যেন ফতেমা জোহরার বংশধর। কিন্তু ওই যে কি জিনিস, বৌমার কাছে জিজ্ঞাসা করো, শাশুড়ি না পুরো দাজ্জাল দিচ্ছে। চলে, কি বলছিলাম, হাজারা কথা জঙ্গলে যাবে বলছে, মনে আছে তো? আবার সেখানেই করবো কি, আপনাদের অসুবিধা লাগছে নাকি? তাহলে সবাই মিলে একটু তকবির টকবির দেওয়া যাবে? আল্লাহর নাম নেবো না, আর এই তকবির। বাবা কিছু কিছু মানুষ এতে কাপে আছে, অন্তত এতে কাপে নিয়ে একটু ভেঙে দেন, এই কথাটাতে একটু বলে, এরকম করে যেন মনে হয় বাড়ি বোর কাছে কসম খেয়েছেন, যাচ্ছি যাচ্ছি তকবির দেবো না। আল্লাহর নাম নেব, টিএমসি সিটিএম আইএসএফ বুঝি না, আমরা সবাই এক, কথা ঠিক কি না? নারাই তাকবীর। হ্যাঁ, তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ। এমন তকবীর দিচ্ছে আল্লাহ, অন্তত যে কটা খেয়ে শুভ শুভ ভাব, শুয়ে পড়ে পড়ুক, ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শুয়ে। সারা রাতের ব্যাপার তো, মাল যদি খাটে ঝেড়ে দেয়, স্বপ্নে দেখবে বাইরে দিচ্ছে, উঠে দেখবে খাট, একদম বাজি মা। অন্তত দেখে দিক। এই যে আল্লাহু আকবার আমরা বলছি, জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? সেই মিছিলের স্লোগান ছিল কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন কবে করেছিল? বলছি, এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল, পিপা টোটা টোটা, চলে যাও, এলেমেলে আসছে, এমএলএ নয় এলেমেলে আসছে। ভোটের আগে কেমন করে আসে, খালু চাচা তোমাদের বাড়ির ছেলে, মনে দেখো, চার দোকানে বসে, কাকা ভালো আছো, এমন করে জড়িয়ে ধরছে, মনে হয় যেন ওর আব্বা ছোট ভাই। আর ভোটের পরে সামনে দু গাড়ি, পিছনে দু গাড়ি, তখন মনে হয় মানুষ না জেজিপি আসছে, সরে যাও। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে ভিআইপি সিগন্যাল, এর উৎসটা কোথা থেকে জানেন? এটা কোন নবীর সুন্নত জানেন? বলবেন তা কি করে বলবো? এটা হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরে। আমরা বলে বোঝাতে পারি না, কারণ এসব টুক 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 করে বললে বলবে ও ঠিক জমে, একটা টান দেয়নি, গজল বলিনি, গল্প করেছে। ওই জন্য মাজায় মাজাই, যদি যদি সময় থাকে তো আমি বলবো। 3 নম্বর, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্তা। আমাদের বিউটির মান পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা পতিতাদের সিমটম। আজকে বাড়ির বউ পরে স্কুটি চালিয়ে যাচ্ছে, ও আবার ওর বন্ধু বলছে আমার পরে হেভি লাগবে না। পাড়ার একটা ছেলে বলছে, ভাই ভাবির কি পরে গেছি, সব তো দেখা যাচ্ছে। বলছে এই পাগল, শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? 2-4 টুকরো দিয়ে খেতে হবে। 4 নম্বর হলো, হে উপস্থিত জনমন্ডলী, এই যে ভোটের দামামা বেজে গেল বললে, আপনার ফেব্রুয়ারি মার্চ কি কম বেশি একটা হতে পারে, 26-এর জীবনের প্রথম ভোট প্রচলন করেছে কে? আমরা তো শুধু বলছি লড়াই লড়াই লড়াই, যাই লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে আমরা বল, ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের পাড়ায় থাকবে না কাদা। উন্নয়ন হলে হয়ে যেতে পারে অসুবিধা, রাস্তা হবে 6 ফুট, কাগজে 5 থাকবে, রাস্তা হবে 5.5 ফুট। আবার রাস্তায় 2 সাইডে মাটি নি, দেখলে মনে হবে যেন তুলসী জাতের পোল। মাটি কি ব্যাপার? বলছি ইঁদুরি খেলে, বাকিটা বুঝে বলবে হুজুর আপনি কথা বলছেন, হাদিস আছে তিরমিজি শরীফ 2য় খণ্ড 44 পৃষ্ঠা হাদিসে রয়েছে, এই মুসলমান পাড়ায়
ডিম নিয়ে ঝগড়া হচ্ছে না, হয় না? কোথায়? ICDS স্কুলে কেউ বলছে আমার কচি ডিম পাইনি। কোথায় পেয়েছে? তিরমিজি শরীফের মধ্যে আছে। এই যে বলবেন এই যে মেরে খাচ্ছে, মেরে খাওয়ার বিষয় আছে। এই যে দিদিমণিরা পড়ায় না, সে কৈফিয়ত নেয় না, ডিম পায় না কচি তাই কান্নাকাটি করছে, কথা ঠিক না? কচিটা নিয়ে পড়ানো হচ্ছে না কেন, সেই কৈফিয়ত চলে। আর অমুসলিম পাড়ায় চলে যান, তারাপদ হরিপদ, ডিম নিয়ে কোনো ঝগড়া নেই। তার কারণ ওরা জানে আমরা খাতা কলমে মিলিয়ে নেবো। কচি একটু দেরি করে গেলে ডিম পাচ্ছে না, দিদিমণির ব্যাগ চেক করুন, ডিম পাবেন আল্লাহর কসম, হয় সিদ্ধ তা না হলে খাতায়। কি কথা ঠিক না ভুল? কে কৈফিয়ত নেবে? যারাই রক্ষক তারাই ভক্ষক, মাল সব ভাগ পাচ্ছে। কোন প্রাইমারি স্কুল, হাই স্কুলে মাস্টারদের ছেলেরা সেই স্কুলে পড়ে না, মিশনে পড়ে কেন? অধিকাংশই সরকারি প্রতিষ্ঠান স্কুলে পড়াশোনা সেইভাবে হচ্ছে না, শুধু মিড ডে মিলের হিসাব করতে করতে মাস্টারদের সময় শেষ। আর তাদের ছেলেরা পড়বে বড় বড় মিশনে, আর আমার গা বাচ্চা কাচ্চা গিয়ে শুধু মারপিট করে বাড়ি আসবে, জামা ছিঁড়ে যাবে, বই পড়ে যাবে। কারণ মাস্টাররা তো এদিকে নেই, হয় ফোন দেখছে, তা না হলে খাতা মিলাচ্ছে, আর তা না হলে আসছে না, কথা ঠিক না ভুল? চলুন আপনার পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে মিলিয়ে দেন। বলবেন হুজুর আপনার এ কথা বলার দরকার কে? কোরআন শরীফ আগে নামাজের কথা আসেনি, রোজার কথা আগে আসেনি, প্রথম এসেছে ইকরা, পড়ো পড়ো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার উপরে যখন বাজ পড়ছে আমাদের মুখ খোলার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা গরিব মানুষ, অটোওয়ালা টোটোওয়ালা, খেটে খাওয়া দিন মজুর, আমরা 5,000 টাকা দিয়ে বাচ্চাদের মিশনে রেখে পড়াতে পারবো না? আমাদের বাচ্চাদের সেখানে পড়বে। তুমি গ্রামের লিডার হয়েছো, তুমি গ্রামের একজন মেম্বার, প্রধান, MP, MLA, তোমাকে তো সেটা তদারকির দরকার, হচ্ছে কিনা, ক্লাস হচ্ছে কিনা, পড়ানো হচ্ছে কিনা। বরঞ্চ কেউ গিয়ে যখন মাস্টারকে কৈফিয়ত করছে, মাস্টার ম্যানেজিং কমিটির কাছে ফোন করে কাঁদলে সেই গার্জেনকে আবার উল্টো ধমক দিয়ে দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা? ওই জন্য কখনো কখনো একটা কথা বলি, চোর একে চোর, 14 খানের চোর, 3 চোরে খচ্চর। ও নামটা ভুলে যান, 3, 5, 15, ও নামটা ভুলে যেতে পারে। এখন নতুন নামটা মুখস্থ করুন, চোর একে চোর, 14 খানের চোর, 3 চোরে খচ্চর। কি আর বলবো, একদম প্রথমের দিক থেকে এরকম লোকজন থাকলে একরকম হয়, কিন্তু শেষের দিকে এসে লোকজন চাপ হয়ে গেছে তো। ঠিক আছে, যতটুকু হয় চলুন। কি বলছিলাম? আম্মাজান হাজেরা বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে, মনে আছে তো? সেখানেই ধরবো। আর এদিকে ভোট, মনে রাখবেন। ওয়াজ কাকে বলে জানেন? আপনি একটা বাগান চাষ করেছেন, সবজি, ওই সবজি গাছের মাঝখানে যে ঘাসগুলো জন্মায়, ওই ঘাসগুলোকে নিড়িয়ে তুলে ফেলে দেওয়ার নাম ওয়াজ। তার মানে আল্লাহ এবং রসুল যেগুলো আদেশ করেছেন গাছ, সবজি গাছ, যেগুলো নিষেধ করেছেন ওগুলো হলো ঘাস। এই আদেশের পক্ষে দাঁড়িয়ে নিষেধের বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম হলো ওয়াজ। কিন্তু আমরা ওয়াজের সূত্রই তো বুঝি না। কি বলছি বুঝতে পারছেন? কথা মাথায় রাখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মাজান হাজেরা মাকে বলল, মা আমি বাড়িতে থাকবো না। বলছে কোথায় যাবি? বলছে জঙ্গলে চলে যাব। যখন বলছে জঙ্গলে চলে যাব রে, মা বলল ঠিক আছে বেরিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, আস্তে করে দরজাটা খুলে গেল চলে। মাকে গেল বলে, মা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ, বিচ্ছু, রয়েল বেঙ্গল টাইগার, আমার মেয়ের যেন একটা লোম স্পর্শ করতে না পারে। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন আম্মাজান হাজেরা বেরিয়ে যাচ্ছে রে, হাজেরার মা ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, টেনশন করছে। বাচ্চা থাকবে জঙ্গলে, আর মা কি নিশ্চিন্তায় ঘরে শুয়ে থাকতে পারে?
মা টেনশন করছে। আস্তে আস্তে একটু রাত ভারী হলো। যখন রাত ভারী হয়েছে, কে জানো ওই ঘরের চারিদিকটা ঘেরাও করে বলছে, হাজেরা হাজেরা হাজেরা, আয় বেরিয়ে আয়। জাল থেকে মাছ বেরিয়ে যেতে পারে, পুকুর থেকে বেরিয়ে যেতে পারে না। আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। কিন্তু হাজেরা তো বাড়িতে নাই। আওয়াজটা কে দেবে? আওয়াজ যখন কেউ দিচ্ছে না, কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সময় অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাজেরার মায়ের ঘরের দরজার সামনে দরজায় জোরে জোরে আঘাত করছে, বলছে খোল খোল খোল। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, তোরা কারা? আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি দাবা আছে বল। তখন হাজেরার মা বলতে লাগলো, হাজেরার মা যেই কথাটা বলেছে, ওরা বলতে লাগলো, তোর মেয়ে কোথায় বল। বললো, জানি না জানি না জানি না। এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে। হাজেরার মা এই কথাটা যেই বলেছে, গোটা ঘরটা চিরুনি তল্লাশি শুরু হয়ে গেল। হাজেরাকে যখন পাওয়া যাচ্ছে না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ আঘাত করে, গা থেকে রক্ত ঝরে। তোর মেয়ে কোথায় আছে বল, তা না হলে তোকে বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না। হাজেরার মা বলতে লাগলো, যদি মার খেয়ে আমার জীবনটাও চলে যায়, আমি আমার মেয়ের পরিচয় দিতে পারবো না, আমার মেয়ের পরিচয় দিতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে, হাজেরার মায়ের চুলটা ধরে মারতে মারতে, কুকুর মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, ছাগল মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, পায়ে দড়ি বেঁধে টানতে 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 যখন মিশরের বাদশার জেলখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, গায়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে ঘষে 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 ঘষে, বল তোর মেয়ে কোথায় বল। তখন আম্মাজান হাজেরা বলছে, হাজেরার মা বলছে, আমাকে তোরা যদি মেরে মেরে আমার জীবন কানা তোরা যদি শেষ করে দিস, আমি আমার মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না। কিতাবের মধ্যে এসেছে, জেলখানায় যখন বন্দি করে দেয়া হলো, রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল। হাজেরার মা খুব অসুস্থ রে। ওদিকে আম্মাজান হাজেরা জঙ্গলের ভিতরে জীবন যাপন করছে। হাজেরা বড় টেনশন করছে। কি টেনশন? আমি বাড়িতে দেখে এসেছি আমার মা একা, কিন্তু এখন মা কি অবস্থায় আছে না জানি। আমার মায়ের কিছু তো হয়ে যায়নি। কয়েকদিন অতিবাহিত হলো, হাজেরার মনে খুব কষ্ট হচ্ছে। হাজেরা আর জঙ্গলের ভিতরে থাকতে পারছে না, হাজেরা আর জঙ্গলের ভিতরে থাকতে পারছে না। টুক 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 করে আম্মাজান হাজেরা জঙ্গলের ভিতর থেকে রাতের অন্ধকারে চুরি করে মায়ের সাথে দেখা করার জন্য বাড়ির কাছাকাছি চলে আসলো। রাতের বেলা চুরি করে জানালার পাশে মুখ দিয়ে বলছে, মা মা মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, তাই মা ঘুমিয়ে পড়েছে। একটু ঘরের ভিতরে যায়, যদি মায়ের সাথে একটু কথা হয়। ঘরের ভিতরে আম্মাজান হাজেরা ঢুকে যখন হাত দিয়ে সার্চিং করছে, খোঁজাখুঁজি করছে, হাজেরার মায়ের গায়ে হাত লাগে না, হাজেরার মায়ের গায়ে হাত লাগে না, বিছানায় হাত লাগছে, এলোমেলো হয়ে আছে, সেগুলো হাতে পড়ছে। হাজেরার মায়ের গায়ে হাত পড়ছে না। হাজেরা কান্নায় ভেঙে পড়ে বলছে, আল্লাহ, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার কেউ নাই। আমার আব্বাকে তুমি তুলে নিয়েছো, ভাই নাই, বোন নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা কোথায়? কাঁদতে কাঁদতে মনে পড়লো, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পায়। হাসতে চুরি করে ভয়ে ভয়ে খালামার বাড়ির কাছে গিয়ে বলছে, খালা ও খালা ও খালা, খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। খালামা দরজাটা খুলে দিয়ে বলল, হাজেরা চুপ,
জোরে কথা বলিস না মা। বলল খালামা কেন? বলছে মিশরের বাচ্চার পোশাক উত্তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এখনই তোকে যদি পেয়ে যায় তোকে গ্রেপ্তার আমার চোখের সামন থেকে তোকে তুলে নিয়ে চলে যাবে, তোকে ধর্ষণ করবে, তোর ইজ্জত নিয়ে ছিনিমিনি ছিনিমিনি খেলবে। হাজেরা বুকের ব্যথা বুকে চেপে রেখে, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, চোখে ঘুম নাই। হাজেরা জিজ্ঞাসা করছে খালামা আমার মা কোথায়? একটু বলো, আমার মায়ের সাথে দেখা করতে চাই। খালামা বলল হাজেরা হাজেরা হাজেরা, আমি তোর মাকে চামড়ার চোখে দেখি, আমি লোকের মুখ থেকে শুনেছি যখন তোকে খুঁজে 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 পাওয়া যাচ্ছিল না, ওই সময় মিশরের বাচ্চার পোশাক কুত্তারা তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে? হাজেরা হাজেরা মা 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 চিৎকার দিতে 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 খালামার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে, আর মুখে মুখে বলছে আল্লাহ আমার আব্বা দুনিয়ায় ছিল, তুমি ডেকে নিয়েছো, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আল্লাহ আমি একা, চারদিকটা ফাঁকা, কোথায় গেলে মা পাবো মাকে দেখা, আল্লাহ তোমার সাহায্য চাইছি। হাজারা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, কিন্তু আর হাঁটার ক্ষমতা নাই, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, চোখে তন্দ্রা, ক্লান্তি, আর হাঁটতে পারে না। আম্মাজান হাজেরা টুক 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 করে খালামার বাড়ি থেকে জঙ্গলের ভিতরে যখন ঢুকে চলে যাচ্ছে, ওই জঙ্গলের কাছাকাছি একটি গাছ, আপনার জঙ্গলের সাইডে যেখানে সাগর, সাগরের পাড় যেটা হয় নদীর চর মতো, ওই জায়গায় একটা গাছ আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই গাছে একটুখানি এরকম হেলান দিয়ে এমন করে একটু বিশ্রাম করছে হাজেরা। আর হাঁটতে পারে না, শরীর ক্লান্তি, আর হাঁটতে পারে না, একটু ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে রে? স্বপ্নে দেখতে পাচ্ছে নারাই তাকবীর, নারাই তাকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান